যদি তোমরা অন্যায় করো, অবিচার করো, যদি তোমরা পাপ কাজ করতে করতে তোমাদের হৃদয়টাকে কালা বানায় ফেলো, তাহলে তোমরা তোমরা চলে যাও আমার হাবিবের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো। কখন করবে? আমার হাবিবের কাছে গিয়ে তোমরা তাওবা করবে। শুধু তাই নয় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের হয়ে সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা জানায়া দিয়েছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূল যদি তাদের হয়ে সুপারিশ করেন, আপনি রাসূল যদি তাদের হয়ে সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা জানায়া দিয়েছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আমাকে পাবে পরম দয়ালু হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন যে তোমরা যদি আত্মার উপরে জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, তাহলে তোমরা কি করবে? আমার হাবিবের দরবারে চলে যাও। তারপরে কি করবে? তারপরে যদি আল্লাহর হাবিব তোমাদেরকে কবুল করে, তোমাদেরকে কবুল করার পরে যদি তোমাদের হয়ে আল্লাহর হাবিব আমার কাছে শাফায়াত করে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে হাদিস দিয়ে বুঝেছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি তোমরা আমার হাবিবের রওজা শরীফ জিয়ারত করো, আমি হাবিবের রওজা শরীফ জিয়ারত করো, তাহলে তোমাদেরকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বুঝেছি? আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও, তোমরা মদিনা শরীফ চলে যাও। মদিনা শরীফ গিয়ে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তাওবা করো। আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? মদিনা শরীফের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তাহলে সেই মদিনা শরীফ গিয়ে যদি আপনি আমি তাওবা করতে পারি, আপনি আমি যদি আল্লাহর রাসূলের কাছে গিয়ে অশ্রু ঝরে যদি আমরা বলতে পারি যে রব্বুল আলামিন আপনার বন্ধুর ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, তাহলে সেই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? তাহলে তারা অনেকেই বলে যে শুধু মক্কা শরীফ গেলেই হবে, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই। আরে যেই মদিনা শরীফের জন্যই তো আপনি সবকিছু পেয়েছেন, মদিনা শরীফ হয়েছে এই জন্যই তো সবকিছু হয়েছে। মদিনা শরীফ কেন হয়েছে? আপনার আমার হাবিবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হাবিবকে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াদুহা, তাই নয় ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে এতটুকু বুঝাতে চেয়েছে যে আমার হাবিবের শানমানকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। এই জন্যই তো আমাদের মুর্শিদ কেবলাও বলেছেন শোনো প্রেমের নবীকে শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনাকে একদিন বললেন যে বেলাল, আল্লাহর রাসূল বলতেছে তুমি কাবা শরীফের উপরে গিয়ে আজান দাও, কাবা শরীফের উপরে গিয়ে তুমি আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সারা জনম আজান দিলাম কাবা শরীফকে সামনে নিয়ে, কিন্তু এখন তো আমি কাবা শরীফের উপরে, এখন আমি কিভাবে আজান দেব? জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সেই সময়ের মধ্যে আল্লাহর রাসূল বলতেছে আরে কাবা তো আমি রাসূলের দিকে হয়ে তারপরে তুমি আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আদম সফির বাবা
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ নবীজি আদম সফিরো বাবা নবীজি আমে কাবারো কাবা दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এটা বুঝেছি যে রাসূলের রওজা শরীফ যদি আমরা জিয়ারত করি আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তো মদিনা শরীফ যখন ছিলেন তখন তো অনেক অত্যাচার অন্যায়গুলো তারা সহ্য করেছে। তো এক সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই জায়গার মধ্যে রয়েছি, আমার তো ধৈর্য ধারণ করতে পারতেছি না, আমার তো অনেক কষ্ট হচ্ছে, জুলুম সহ্য করতে পারতেছি না, অন্যায় সহ্য করতে পারতেছি না, এখন আমি কি করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে বললেন, মদিনা শরীফের জন্য এবং আমি রাসূলের জন্য যেই বান্দা, যেই সাহাবী, যেই মানুষ কষ্ট সহ্য করবে তার জন্যও আমি রাসূলের শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শান ও মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সেই মক্কা শরীফ গেলে মদিনা শরীফ যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? যারা বলবে মক্কা শরীফ গেলেই চলবে, মদিনা শরীফ যাওয়া লাগবে না,